ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবেরকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং সাথে আরো অনেককে আহত করা হয়েছে। সো বাংলাদেশে কি ন্যায্য অধিকার এবং ন্যায্য বিচার পাওয়ার জন্য যে রাস্তায় আন্দোলন করলে যে পুলিশ দিয়ে কি তাদেরকে এভাবে গুলিবিদ্ধ এভাবে পিটানো কি তাদেরকে ঠিক হয়েছে? আমি জানতে চাই যে বাংলাদেশে আজকে যারা ক্ষমতার লোভে এবং ক্ষমতার জন্য যারা মিটিং মিছিল করতেছে এবং যাদের আদেশে আজকে এই ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের এবং তার সহকর্মীদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, আহত করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে, তারা কে? তারা তো গত 17 বছর বাংলাদেশে তারা কোনো ধরনের মুখ ফুটে কোনো আন্দোলন মিটিং মিছিল কোনো কিছু তারা করতে পারে নাই। আজকে তাদেরকে এই বাংলাদেশের মধ্যে তাদেরকে সুযোগ্য এবং স্থান দেওয়ার জন্য আজকে তারাই উল্টা আজকে এই ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের এবং তার সহকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছে। কেন? এই বাংলাদেশে কি ন্যায্য অধিকার কখনো আর পাওয়া যাবে না? ন্যায্য অধিকার চাওয়া কি অন্যায়? শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে তারা যখন আন্দোলন করতেছে আজকে দীর্ঘদিন যাবৎ, কোথায় আপনারা তো কেউ তার বিচারের জন্য কোনো ধরনের আনুষ্ঠানিকতা আপনারা পালন করেন নাই। আপনারা জানেন এই শরীফ ওসমান হাদিকে কে বা কারা হত্যা করেছে, কে বা তার সাথে সংযুক্ত, আপনারা সব কিছুই জানেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আপনারা কোনো কিছু করতেছেন না। যে উদ্দেশ্য নিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারে নাই। উনি একজন ব্যর্থ ব্যক্তি। পুলিশ শুধুমাত্র তার জার্সি পরিবর্তন করেছে, মানে তার পোশাক পরিবর্তন করেছে, কিন্তু তার ভিতরগত তার পরিবর্তন হয় নাই। সো আমি বাংলাদেশের প্রত্যেক সচেতন ব্যক্তিদেরকে বলবো যে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবারও বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার ছাত্ররা মাঠে নামবে। সেই প্রত্যাশায়, সেই প্রতীক্ষায় আমরা দেশ বিদেশ থেকে প্রত্যেকে তার পক্ষে আছি, ইনশাল্লাহ।